আসসালামু আলাইকুম, সবাইকে নেতৃত্বের কণ্ঠস্বরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ হোসেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে। একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে সম্প্রতি দেশে ভয়াবহ বন্যায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ অন্যান্য আরও 11টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী সরবরাহ কাজ চলমান রয়েছে। সেই চলমান কার্যক্রমের অংশ হিসেবে লালমনিরহাটের তুরস্ক প্রবাসী শিহাব আহমেদের নিজস্ব উদ্যোগে শিহাব আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কুমিল্লা, ফেনী ও নোয়াখালীর বানভাসী মানুষদের জন্য ত্রাণ সামগ্রী পৌঁছানোর কার্যক্রম চলমান রয়েছে। সেই কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু এখন মানবতার ট্রাকে এই ত্রাণ সামগ্রী লোড চলছে এবং এই ত্রাণ সামগ্রী কুমিল্লা, ফেনী এবং নোয়াখালীর বানভাসী মানুষদের জন্য সরবরাহ করা হবে। সেই ত্রাণ কিন্তু দেখতে পাচ্ছেন যে গাড়িতে লোড চলছে। আমরা যেটি জানতে পেরেছি যে শিহাব আহমেদ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের একজন কৃতি সন্তান। তিনি তুরস্কে দীর্ঘদিন অবস্থান করার পর নিজস্ব একটি ফাউন্ডেশন গঠন করেন, যেটি শিহাব আহমেদ ফাউন্ডেশন নামে পরিচিত। সেই শিহাব আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে তিনি বানভাসী মানুষদের জন্য ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনা খাবার, বিভিন্ন ঔষধ এবং নারীদের জন্য যে স্যানিটারি ন্যাপকিন সেগুলো কিন্তু তিনি সরবরাহ করেছেন এবং এগুলো এখন গাড়িতে লোড করা হচ্ছে। আগামীকালকের মধ্যে এই ত্রাণ সামগ্রী কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ অন্যান্য জেলায় বানভাসী মানুষদের মাঝে বিতরণ করা হবে। শিহাব আহমেদ ফাউন্ডেশন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন মানুষদের পাশে বিভিন্ন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকে। সেই সহযোগিতার হাত কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে ভারতের ত্রিপুরা অঙ্গরাজ্যের ডমরু বাঁধ খুলে দেওয়ার কারণে হঠাৎ যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়, সেই বন্যার প্রকোপে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়েছে শিহাব আহমেদ ফাউন্ডেশন। তার ব্যক্তিগত উদ্যোগে শিহাব আহমেদ তিনি নিজস্ব উদ্যোগে এই বন্যা দুর্গত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী সরবরাহের উদ্যোগ গ্রহণ করেছেন, যেটি আপনারা ইতিমধ্যে বিভিন্ন ফেসবুক পোস্টে খবর পেয়েছেন। এবং আজকে সেই বন্যা দুর্গত মানুষদের জন্য কিন্তু চলছে ত্রাণ সামগ্রী সরবরাহ কাজের প্রথম ধাপ। এই ধাপে স্থানীয় পর্যায়ে যে লোকজন তারা হেল্প করেছেন এবং এই হেল্প সবগুলো একসাথে করেই কিন্তু শিহাব আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কুমিল্লা, ফেনী এবং নোয়াখালীর মানুষজনের মাঝে পৌঁছে দেওয়া হবে। শিহাব আহমেদ ফাউন্ডেশনের সাথে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তারা কিন্তু নির্ঘুম রাত কাটিয়েছেন এবং বন্যা দুর্গত মানুষদের দুঃখে সমব্যথী হয়ে কিন্তু তারা এই ত্রাণ সামগ্রী সরবরাহ কাজে নিয়োজিত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ কিন্তু তারা গ্রহণ করেছেন, যেটি নিচে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে পানির বোতল তারা মজুত করেছেন। এই পানির বোতল, শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং সাথে অন্যান্য প্রাথমিক চিকিৎসার ঔষধ কিন্তু এই শিহাব আহমেদের মানবতার ট্রাকে স্থান পেয়েছে এবং এগুলো আগামীকাল কুমিল্লা, ফেনী, নোয়াখালীর বন্যা দুর্গত মানুষদের মাঝে কিন্তু বিতরণ করা হবে। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার 12টি ইউনিয়নের মধ্যে 8টি ইউনিয়ন কিন্তু তিস্তা তীরবর্তী এলাকা এবং এই এলাকায় প্রতি বছর বন্যার প্রকোপে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ইতিমধ্যে গত কয়েক বছরে শিহাব আহমেদ কিন্তু সেই তিস্তা পাড়ের বন্যা দুর্গত মানুষদের পাশেও সহযোগিতার হাত বাড়িয়েছিল এবং এবারের ভয়াবহ বন্যায় পুরো পৃথিবী যেখানে অবাক হয়ে রয়েছে, সারা দেশের মানুষ চেষ্টা করছে সেই কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং অন্যান্য যে আরও 11টি জেলায় বন্যার পানি প্রবেশ করেছে এবং ভয়াবহ ভাঙ্গন এবং ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে সবাই দাঁড়ানোর চেষ্টা করেছে। সেই চেষ্টার সাথে সামিল হতেই কিন্তু শিহাব আহমেদ ফাউন্ডেশনের এই উদ্যোগ, যেটি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন থেকে কিন্তু সোজা চলে যাবে কুমিল্লা, ফেনী এবং নোয়াখালীর বন্যা দুর্গত মানুষদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন শিহাব আহমেদ ফাউন্ডেশনের সক্রিয় কর্মীরা কিন্তু এই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। তারা বিভিন্নভাবে এই খাদ্য সামগ্রী মজুত করার পর সম্পূর্ণ প্যাকেট করে প্রায় 5 শতাধিক পরিবারের মাঝে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই শুকনো খাবার, ঔষধ, বিশুদ্ধ পানি তারা পৌঁছে দেবেন কুমিল্লা, ফেনী, নোয়াখালীর বন্যা দুর্গত মানুষদের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন শিহাব আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষদের জন্য ত্রাণ সামগ্রী এই মানবতার ট্রাকে তোলা হচ্ছে, যেটি আগামীকাল পৌঁছে যাবে বন্যা দুর্গত মানুষদের মাঝে। এই ত্রাণ সামগ্রী সংগ্রহের জন্য শিহাব আহমেদ ফাউন্ডেশনের স্বত্বাধিকারী শিহাব আহমেদ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা শিহাব আহমেদ, তুরস্ক প্রবাসী শিহাব আহমেদ কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি সব সময় চেষ্টা করছেন বন্যা দুর্গত মানুষদের পাশে থেকে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে এবং জীবনের ঝুঁকি কমানোর জন্য বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছেন। সেই উদ্যোগের অংশ হিসেবে সবার প্রথম অন্যান্য সংগঠনের মতো এই শিহাব আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, ঔষধ এবং বিভিন্ন স্যানিটারি নেপকিন কিন্তু সরবরাহ করা হবে কুমিল্লা, ফেনী এবং নোয়াখালীর বন্যা দুর্গত মানুষদের মাঝে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। শিহাব আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে পানির বোতল, বিশুদ্ধ খাবার ট্রাকে তোলা হচ্ছে মানবতার ট্রাকে। সেই মানবতার ট্রাকেই কিন্তু সম্পূর্ণ লোড হয়ে এই ত্রাণ সামগ্রী চলে যাবে আগামীকাল বন্যা দুর্গত এলাকায় এবং সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে এই বন্যা দুর্গত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শিহাব আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী সরবরাহ করা হবে সেটি কিন্তু প্রায় 5 শতাধিক পরিবারের জন্য ইতিমধ্যে বরাদ্দ হয়েছে। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই শিহাব আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষদের জন্য দেওয়া যে সামান্য ত্রাণ সামগ্রী রয়েছে সেটি কিন্তু 11টি জেলার মানুষের পক্ষে অপ্রতুল। সে কারণে তারা চেষ্টা করছেন শিহাব আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও বাড়তি যতটুকু সম্ভব সাহায্য করা যায় তারা কিন্তু সেরকম চেষ্টা করছেন। এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি চিরা মুড়ি কিন্তু শুকনো খাবার হিসেবে তারা অতিরিক্ত মজুত করে বন্যা দুর্গত মানুষদের জন্য নিয়ে যাচ্ছেন কুমিল্লা, ফেনী এবং নোয়াখালীর উদ্দেশ্যে এই মানবতার ট্রাকে করে। আমরা যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা থেকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী যাবে কুমিল্লা, ফেনী এবং নোয়াখালীর উদ্দেশ্যে, যেটি লালমনিরহাট জেলার মধ্যে সম্ভবত প্রথম উদাহরণ বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর মতো। আপনাদের যে বিষয়টি জানিয়ে রাখতে চাচ্ছি, শিহাব আহমেদ ফাউন্ডেশন লালমনিরহাটের বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষতিগ্রস্ত মানুষ, অসুস্থ মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে। সেই
সহযোগিতার হাত বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে দেশের 11 জেলায় ভয়াবহ বন্যার পরবর্তী সময়ে মানুষের জনদুর্ভোগ কমাতে কিন্তু এই শিহাব আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে সামান্য ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। শিহাব আহমেদ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও তুরস্কে গিয়ে লেখাপড়া শেষ করে কিন্তু একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। সেই সংগঠন শিহাব আহমেদ ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের পক্ষ থেকেই কুমিল্লা, ফেনী, নোয়াখালীর বন্যাদুর্গত মানুষদের উদ্দেশ্যে কিন্তু এই ত্রাণ সামগ্রী পৌঁছে যাবে মানবতার ট্রাকে। প্রিয় দর্শক, সবাইকে আবারও নেতৃত্বের কণ্ঠস্বরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই বন্যাদুর্গত মানুষদের জন্য দোয়া করবেন, আপনাদের সামর্থ্য মতো সবাই এগিয়ে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।